আল্লাহ বলেন আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করব কেমনে? আল্লাহ কয়, ও দুনিয়ার মুমিনেরা, আমার দুনিয়াতে আমার বন্ধু আছে মুহাম্মদ, সব আমার বন্ধু। ইব্রাহিম আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, সব আমার বন্ধু। মুহাম্মদও আমার বন্ধু, তবে ব্যবধানটা হলো সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন। এই উঠেন কেন? মোনাজাত দিয়ে দেবো, শুরু করতে পারিনি, এর মধ্যে গজব শুরু। মস্কারি নাকি বুঝলাম না কিছু। এই প্যান্ডেলটার দাম কত? পয়গম্বর বলেন যখন কোন বান্দা ঘর থেকে বের হয় উলামায়ে আহলে হকের মোলাকাতে যাবে, আল্লাহ ৭০,০০০ রহমতের একদল ফেরেশতা প্রত্যেকের সাথে কাফেলা বানায় দিয়ে দিবেন। ফেরেশতারা আপনার সাথে আসছেন, ময়দানে আসছেন, মাগফিরাতের দোয়া করবেন। এই প্যান্ডেলটা এখন বেহেশতের বাগান, রহমতের ফেরেশতারা চতুর্পার্শ্ব থেকে বেষ্টন করে আছেন, হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত আছেন। এই রকম একটা মজলিস আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলাইয়া দিয়েছেন। আর আল্লাহ ঘোষণা দেন, ও ফেরেশতা সাক্ষী থাকো, এই বান্দাগুলো যারা নিম্ন বিছানায় বসে এদের জানায় দাও, বসার সাথে সাথে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। মজলিসটার দাম কত? বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। যতক্ষণ বসে থাকবেন অনবরত নেক লেখতেই থাকবে ফেরেশতারা। বুঝেন না? এই রকম থার্ড ক্লাসের বিছনায় কেউ বসবে? কোন দোকানওয়ালা যদি বসতে দেয় বসবে? কোন বিয়ার অনুষ্ঠানে দিলে বসবে? কিন্তু এখানে সবাই বসে গেছে, কারো অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ যদি কোনো টাকাওয়ালা জমা করতে চাইতেন, কোটিপতি, যে সবাই এক জায়গায় জমা করব, তাহলে তার এক নাম্বার করণীয় কি ছিল? আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। তারপরে জান্নাতি মানুষ একজনও পাইতো না, টাটকা গাঞ্জা করে লাইনে দাঁড়াইতো। ঠিক নেই? আর এখানে সব জান্নাতি মানুষ, কথা ঠিক না? এরপরে আসার পরে বসার বিছনা কত ভিআইপি দিত, চেয়ার, এরপর ফাঁকে ফাঁকে নাস্তা, দেরি হইলি চেয়ারের বাড়ি। কি ডিজাইন দেখেন না সোনার বাংলায়? কি ভিডাভিডি, বাতাসে শুধু চেয়ার উঠতেছে, খাওয়ান নয় কিলাকিলি। এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো, লাগতো না? কিন্তু এখানে কোনো নাস্তা দিবে, দিছে, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ, র্যাব। আল্লাহ আকল দিছে মানুষকে, কুত্তা শুয়ারে আল্লাহ পাক ভালো মন্দ যাচাইয়ের আকল দেননি, মানুষকে দিছেন। একটু ভাবেন তো, যে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কতগুলো পুলিশ লাগছে, আর এখানে একটা পুলিশ নাই, কোনো আওয়াজ নাই। এই সময় কেউ টেলিফোন করলেও তার খবর আছে।
কি একজনে টেলিফোন করেই ফেলছে, গোপনে কেটে দিছে, আবার কাটছে, আবার দিছে, আবার কাটছে। চতুর্থবার দেওয়ার পরে রিসিভ কইরা মাথাটা নত কইরা কয়, এই মিয়া 3 বার কাটলাম, তুমি আবার করো, বুঝো না আমি ব্যস্ত আছি। আর যদি ম্যাডাম দে আজকে রাত্রে কি উপায় হবে আল্লাহু আ'লাম। এবার বুঝেননি প্যান্ডেলটার দাম আছে না নেই? এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করতে পারছেন কোনদিন? তাহলে এই সুযোগটা হারাইয়েন না কপাল পড়ার মতো। একজনের আমিন কবুল, সবারটা কবুল। দোয়ার দরকার নাই তো ধৈর্যের সাথে বসেন। মিয়া কষ্ট হয় আমার, পেরেশানি আপনার কেন? 6 মাস কারো সর্বনাশ, কষ্ট হচ্ছে আমার। আমি টাইম কমাইয়া ছেড়ে দিব, আপনারা অধৈর্য হবেন কেন? আর যারা এক জায়গায় দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই তারা ঢুকেন কেন ভেতরে? আপনারা বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনলে সমস্যা কি? যে বহু আল্লাহর বান্দারা দাঁড়ায় শুনবে, ফাঁকে ফাঁকে গিয়া বিড়িটাই না আবার আসবে, দেখবো না, কোনো টেনশন নেই। এখানে ঢুকবেন আবার বের হবেন, কত মানুষ এখানে, বুড়া বসা, আলেম বসা, মুরব্বীরা বসা, হাজী সাহেব বসা, সব একাকার হয়ে বসা আছে। এদেরকে পাড়াইয়া ডেঙ্গায়া বের হবেন, এটা তো আদব নয় না? বেয়াদব আর বললাম না, এটাও যদি বললে বুঝাইতে হয় তার ওয়াজকর্মী। আল্লাহ হেদায়াত দান করুন। ও আল্লাহর বান্দা, সাউন্ড টোন বাড়ান যায় না? আসল অপারেটর নাই কই? এই এতবার কই একটু রিভার্বটা বাড়াইতে। আমাদের শরীরের মূল যেমন রূহ, আমগো ওয়াজের রূহ হইলো মাইকের আওয়াজ। এটা প্যান্ডেল দরকার নাই, বাতি দরকার নাই, মাইক আছে, বয়ান চলবে। মিয়া আল্লাহর দেওয়া জিনিসটার কত চেঁচামেচি করা যায়। ডাক্তারের আমগো ঔষধ দেয় না, শুনলেই আপনার চিকিৎসা আমাদের দ্বারা হবে না। কারণ পৃথিবীতে কোনো অনিয়ম ভাবে চললে আপনারা চলেন, আর পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। প্রধানমন্ত্রী 5 মিনিট ভাষণ দিবেন জাতির জন্য, সেই ভাষণটা কি হবে সেটা ওপেন করে লেখিয়া দেওয়ার একটা টিম গঠন করে আলাদা। তারা ওই বক্তব্যটারে লেখা সিরে ফারে, এরপরে শব্দ চয়ন করে, এরপরে কপিটা প্রধানমন্ত্রীর হাতে দেন, তিনি 50 বার এটাকে রিভিশন দেয়, মোতালা করে। একটা শব্দ যদি 5 মিনিটের বক্তব্যের একটা শব্দ যদি আঁকা বাঁকা হয় তাহলে আমার সম্মানের কল্লা ফেলে দিবে। আর আমরা আলেম বক্তারা সারা দিন সারা রাত, কির ঘুম কির খানা, 12 মাস, জোহরের পরে মাগরিবের পরে সারা রাত মেহনত করি। 2 ঘন্টা 3 ঘন্টা কথা চলতেছে 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 চলতেছে, ডায়েরিতে লেখাও নেই না, এই কথার পরে এই কথা, এই কথার পরে এই কথা, এভাবে চলতেছে মুখস্থ 12 মাস। এরপরে 2-1টা যদি ভুল বের হতেই পারে। আর এই 2-1টা ভুল নিয়ে যারা সমালোচনা করে, এদের মতো কুলাঙ্গার, এদের মতো অসভ্য, এদের মতো দুশ্চরিত্র জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ তো শেষ পর্যন্ত একটু থাকবেন নি? আমার হিসাবে আর 10-15 মিনিট আছে, তবে উঠা বসা করলে আরো আগে হাত তুলে মোনাজাত দিয়ে দিবে। সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো কি কথা বলতেছিলাম? আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেন আমার আনুগত্য কর, আমার রাসূলের আনুগত্য করো। রাসূলও নাই, আল্লাহকেও দেখি না, কেমনে করব? 1500 বছর আগে
পয়গম্বর বলে গেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার উম্মত, দুটো জিনিস আমি রেখে বিদায় নিলাম। বিদায় নিয়ে নবী কই গেলেন? আফ্রিকা, রওজায়ে মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী বলেন, আমি রওজা মুবারকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকব, নামাজরত অবস্থায় আমার আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। তোমাদের জন্য দুটো জিনিস ধরে রেখে গেলাম, ধরে রাখো, চ্যালেঞ্জ দিয়া গেলাম আমি মুহাম্মদ। যদি ধরে রাখো, দুনিয়ায় সম্মান নষ্ট হবে না, পরকালেও ইজ্জত নষ্ট হবে না। এক নম্বরে ধরে রাখো আল্লাহর কোরআন, দ্বিতীয় ধরে রাখবা আমি পয়গম্বরের আদর্শ। কারণ আমি নবীর আদর্শের মতো দামি কোন আদর্শ জমিনে নাই। যেই আদর্শ মক্কাবাসীরা পাইল, কতটা খারাপ ছিল মক্কার মানুষ, ওদের মতো চরিত্রহীন লম্পট এই জমিনের আর কোথাও ছিল না। এতটাই খারাপ, এতটাই খারাপ এই মক্কার মানুষ নিজের আপন কন্যা সন্তানকে দাফন করে ফেলতো, জ্যান্ত মেরে ফেলতো। এতটাই নিষ্ঠুর ছিল বাবা, এতটাই খারাপ ছিল মক্কার মানুষ। আল্লাহর একটা দামি ঘর, যেই ঘর আমার আল্লাহ জমিন বানায় প্রথম বানাইলেন একটা ঘর, নাম বাইতুল্লাহ। নাম কি? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানায় প্রথম একটা ঘর বানাইলাম বাইতুল্লাহ। এটা এমন একটা দামি ঘর, হেদায়েতের ঘর, এটা ইবাদতের ঘর। এই ঘরটা এত দামি, এই ঘরের এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এই ঘর এমন দামি একটা ঘর, ঘরটার দিকে তাকায় থাকবে, কিছু বলবে না, অনবরত আমলনামায় সওয়াব আল্লাহ দান করতে থাকবেন। এত একটা দামি ঘর। মক্কার মানুষ এতটাই চরিত্রহীন খারাপ, ওই দামি ঘরটার চারপাশে নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ হইয়া তাওয়াফ করে। কতটা চরিত্রহীন এই মানুষগুলোকে আমার মায়ার নবী, রহমতের নবী মাত্র 13 বছরের সীমানায় এত দামি করে ফেলেছেন। মক্কার মানুষ এখন স্বর্ণের মানুষ। আমার আল্লাহ বলে, জিবরাইল নবীর কাছে লিস্টিটা দিয়া দিলাম, পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যত ব্যক্তির নাম আছে নবীরে জানায়া দাও। এই নামগুলো নবী যেন বলে দেয়, এই লিস্টির যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। কতটা খারাপ মানুষ! নবী মাত্র 13 বছরের সীমানায় স্বর্ণের মানুষ বানায় দিলেন। বেতের বাড়ি লাগে নাই, নবী জীবনে একটা গালি কাউকে দেন নাই। আমার নবী কেমন মায়ার নবী, কোনদিন গালির জবাবও দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। একটা বেতের বাড়ি দূরের কথা, আমার নবীর 63 বছর হায়াতে একটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই, চোখ গরম করে তাকান নাই। গালি দিবেন পরের কথা, গালির জবাব, হাজারো গালি আসছে, নবী জবাব দেন নাই। মাত্র 13 বছর গোটা দুনিয়াটার পরিবর্তন করে গেলেন। আর সেই নবীর আদর্শ 1500 বছর পরেও আল্লাহ রাসূলের চ্যালেঞ্জ, যারা ধরে রাখবে তাদের সম্মান নষ্ট হবে না। ইহুদি আমাদের দুশমন, খ্রিস্টান আমাদের দুশমন, সব বেঈমানগুলো চায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, হাফেজ বন্ধ করে দাও, দাওয়াত বন্ধ করে দাও। সব বেঈমানরা এক হাতে হাত লাগায়া স্লোগান দেয়, জমিন থেকে কোরআনের আলো বন্ধ করে দাও। আবার এদের সাথে একদল নেফাকি মুসলমানেরা তলে তলে তাল মিলায়। এরপরও তাকাইয়া দেখো
এত বড় করোনা গেল এই জমিনের মধ্যে, গোটা দুনিয়াটা নিস্তব্ধ হয়ে গেল। খোদা খোদা যাদের ভাব এরাও মাথা নত করে ফেললো। কিন্তু আল্লাহ পাকের কুদরত, এই করোনার ভেতরে স্কুল বন্ধ হয়ে গেল, কলেজ বন্ধ হয়ে গেল, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, চাকরিজীবীর চাকরি বন্ধ হলো। আল্লাহর হাজার শুকর, কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। আর কেমনে আল্লাহ দেখাইবেন কোরআনের বরকত? কেমনে দেখাইবেন রাসূলের আদর্শের বরকত? সম্মান পাইতে হলে কি সার্টিফিকেট লাগে, টাকা লাগে? আল্লাহর কাছে কবুল হওয়া লাগে, আল্লাহর কাছে। আর আল্লাহ কবুল করতে চেহারা দেখেন না। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, আমার আল্লাহ বান্দার চেহারাও দেখেন না, বান্দার সম্পদও দেখেন না। আল্লাহ বান্দার সমাধানের পথ খুঁজে বের করে দেন। আল্লাহ পাক বান্দার বিচারের ফয়সালা দেন তার অন্তরের দিকে তাকাইয়া। আল্লাহ দেখে তার অন্তরের কি হালাত, তার মনের কি হালাত। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক মানুষের শিক্ষাগত যোগ্যতা দেখেন না, দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ারে বসায়। আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। এই জন্য আফ্রিকার বেলালও সম্মানের জায়গা হয়েছে। যদিও 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই, কিন্তু বেলালের দাম কত? রহমতের নবী বলেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আর সে আজিমে ঢুকলাম, আমি বেলালের হাঁটার আওয়াজ সেখানে পেয়েছি। সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो चारा दो जहां में ने, वरना कोई चारा दो जहां में ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলেন মুমিনদের। এক নম্বরে আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, ভয়ের নাম খৌফ, খৌফুন মানিও ভয় করো, খাশিয়াতুন মানি ভয় করো, তাকওয়া মানি ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকি। তাদের নাম কি? মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা। কয়টা? আখিরাতে হবে 2টা। আখিরাতে কয়টা? টোটাল 8টা। দুনিয়ার পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। কাদের জন্য? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে। এখানে যদি আমি প্রশ্ন করি আল্লাহকে ভয় করেন কারা কারা, সবাই বলবে আমরা আল্লাহরে ভয় করি। পারলে 2 হাতের সাথে পাও 2টাও উঠায় বলবে আমরা 4 হাত পায়ে ভয় করি। কিন্তু দুঃখ, এই ময়দানের দিকে তাকাইয়া দেখি এমন আশিকে রাসূল বসে আছেন, আজকের ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই। ফজর পড়বে কিনা আমার আল্লাহ ভালো জানে। অথচ পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মদিনার নবী বলেন কাফির বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, মুমিন যারা হবে তারা নামাজ ছাড়ে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে 1 দিন। তাহলে হ্যাঁ প্রতিদিন। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? এই যুবকেরা বলো, হবে। বলার পরে যদি নামাজটা না পড়ো ফিডাটার ওজন কত হবে? বলেছ নামাজ ছেড়ে দিলে সমস্যা হবে, এরপরেও কেন নামাজ পড়ো না? কয় জুমার দিন তো মসজিদে জায়গাই পাই না। কেন? বলে এত লোক কেন জুমায়? সব ইন্ডিয়া থেকে আসছে। কেন? তারা ফজরে কইছিল। আবার আসরের সময় মসজিদ খালি। আবার কপাল পরা কিছু আছে জুমার মসজিদে গিয়াও পুরা নামাজ পড়ে না, ইমামের সালামের পরে দৌড়। ঠিক নেই? বাসায় গিয়ে দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে বলে টেস্ট করলাম। বাঙালি তো। অথচ সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম একমত জুমার সালামের পরে 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। আপনি আসলেন নামাজ পড়তে, 4 রাকাতের গুনাহ নিয়ে বাসায় যান, আপনার কপালটা এত খারাপ কেন? ও কপাল পোড়া মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, নামাজ ছাড়া যাবে? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? আল্লাহর কোরআন মিথ্যা মনে করছে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার তারা বিনা হিসাবে পাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো এই বান্দাগুলোর সাথে আমার আল্লাহ
ডাইরেক্ট করবেন মোলাকাত। কোনো পর্দা থাকবে না, আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে, ডাইরেক্ট মোলাকাত হবে। এই কপাল কাদের? মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে। তো সবাই বলে আল্লাহকে ভয় করি, গাঞ্জা খায় সেও বলে আল্লাহরে ভয় করি। আসলে আল্লাহকে কে ভয় করে? আসলে ভয়ের হাকিকত কি? উদাহরণত বলি, সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ, মা বাবার সামনে অন্যায় করে না কেন? ফিডার ভয়। শিক্ষকের ছাত্র ভয় করে, এ কারণে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আমার আল্লাহর সামনে কখনো গুনাহ করবে না। অনিচ্ছায় যদি হয়ে যায়, তওবা করতেও দেরি করবে না। এ হলো আল্লাহর ভয়। আমরা অনেকে মনে করি তাকওয়া মানে বেশি বেশি জিকির করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি তেলাওয়াত করো। না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। এটার সহজ একটা স্লোগান হলো নেক আমল করতে পারা কি না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না, এলো তাকওয়ার মূল কথা। নেক আমল করতে পারি আর কি করব না, এই একটা স্লোগান যদি জীবনে কামে লাগাইতে পারেন, আল্লাহর কসম বিনা হিসাবে জানবেন। নেক আমল করতে পারি আর না পারি, কি করব না, কারো প্রশংসা করতে পারি আর না পারি বদনাম, কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি। তাকওয়া, আল্লাহ বলেন আমাকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি, আমার মোহাব্বত লাগায় তোমার জবানটারে হেফাজত করো। হাতকে হেফাজতের কথা বলেন নাই, পা হেফাজতের কথা বলেন নাই, চোখ হেফাজতের কথা বলেন নাই। কি হেফাজত বলেন না কেন? জবান। জবানের কথা বললেন কেন? হাতের তুলনায়, পায়ের তুলনায়, চোখের তুলনায় জিহ্বা একটা মারাত্মক অস্ত্র। বেলেটের মতো চারদিকে শুধু দাঁত, যেদিকে মারবে কেটে যাবে। কেমনে কাটে? জিহ্বাটা নাড়াইয়া ডান দিকে বিচারক কয় তোরে মাফ করে দিলাম, ফাঁসির আসামি খালাস। এই জিহ্বা দিয়া ঘুরাইয়া বাম দিকে তাকায় কয় ওরে ধর, নিরাপরাধের হাতে হ্যান্ডকাপ লেগে যায়। লাগেনি? এই কাম করলো, দুই কাম কোনটাই করলো? জিহ্বা। এই জিহ্বা এত মারাত্মক এক অস্ত্র। এই জিহ্বা দিয়া একটা অপরিচিত মাইয়ারে যদি বলো আলহামদুলিল্লাহ তোরে কবুল করে নিলাম, কি হয়ে গেল? কি কয় না কেন? বউ হয়ে গেল। আবার এই জিহ্বা দাঁড়াইয়া যদি বলো তালাক, পিসাবের অনুমতি লাগবে না? সাথে সাথে জিহ্বার কথায় বউ শেষ। ঠিক নেই? এই জিহ্বার কথায় মানুষের সম্মান বাড়ে, এই জবানের কথায় আবার সম্মান কমে যায়। ঠিক নেই? দেখছেন নি জিহ্বা দিয়ে কথা কইছে, এতদিন সম্মান। ও সরকারি দলের নেতা, এত সুন্দর কথা, এত সম্মান, এখন কইতে 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 ব্যালেন্স হারাইয়া মনে করছে সরকারের আর একটু বাড়ায় কই, সরকার বুঝি আমার দিকে নেক নজর দিবে। আল্লাহ কয় না, আমি ধরলে কেউ বাঁচাইতে পারবে না। এত অতিরঞ্জিত করেছো, যার গুণগান গাইছো তারাই তোর বিরুদ্ধে চলে গেছে। যাইয়া কয় এই নির্বাচনে তোর নমিনেশন নাই বাপ, এত অতিরঞ্জিত প্রশংসা করলি কেন? আমি এত প্রশংসা চাই না। একটা কথা মনে রাখবেন, কেউ যদি কাউকে কারো কাছে ভালো হইতে গিয়া মিথ্যার আশ্রয় নেয়, কাউকে খুশি করতে গিয়া যদি মিথ্যার আশ্রয় নেয়, ওই লোকটাই তার এক সময় দুশ্মন হয়। জবান এক মারাত্মক অস্ত্রের নাম। হাত অন্যায় করলে তাকে বেঁধে রাখো, এই হাত আর অন্যায় করবে না।
পাও যদি অন্যায় করে পাও বেঁধে নাও, অন্যায় করবে না। চোখ যদি অন্যায় করে পর্দা লাগায় দাও, অন্যায় করবে না। জিহ্বায় যে অন্যায় করে এটারে বানবেন কি দিয়া? রশি, সুপারগুলো, কষ্টে কিচ্ছুই লাগবে না। এটার বান্ধন যায় কেমনে? আল্লাহ কয় এটা বান্দার একটা মেডিসিন আমার কাছে আছে, ওই মেডিসিন ব্যবহার করলে জিহ্বা কন্ট্রোল করা সম্ভব। ওই মেডিসিনের নাম তাকওয়া। আর কে